সো হ্যালো এভরিবডি, আজকে আমি নিয়ে চলে এসেছি লাইফ সায়েন্সের সেকেন্ড চ্যাপ্টার। তোমরা যারা ফার্স্ট চ্যাপ্টার দেখোনি তারা আগের ভিডিওটা দেখে নাও ফার্স্ট চ্যাপ্টার দেখার জন্য। আর এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার। তো সেকেন্ড চ্যাপ্টারটা প্রচুর বড়, অনেকগুলো পার্ট আছে, এটার 4টে পার্ট আছে এটার। তো ফার্স্ট পার্টের কোশ্চেনগুলো ফার্স্টে দেখো, এখান থেকে কী কী ইম্পর্টেন্ট এবং কী কী পড়বে। ফার্স্টে হচ্ছে পার্থক্য লেখো ডিএনএ অ্যান্ড আরএনএ। তারপর হচ্ছে পার্থক্য লেখো ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিন। তারপর টেলোমিয়ার ও সেন্ট্রোমিয়ারের কাজ লেখো। তারপর সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের শ্রেণীবিভাগ করো। মানে ওই যে এখানে আছে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী সামনে, প্রান্তে, মধ্যভাগে অবস্থিত এবং সেইভাবে যে নামকরণগুলো করা হয়েছে সেই নামগুলো দেবে। এরপর হচ্ছে নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইড কী, এটাও বইতে ভালোভাবে লেখা নেই, তা আমি অন্য একটা বই থেকে তোমাদেরকে কোশ্চেনের অ্যান্সারটা দেখিয়ে দেবো। এরপর হচ্ছে কোষ বিভাজনে মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, নিউক্লিয়াস, সেন্ট্রোমিয়ার, বেমতন্তুর ভূমিকা লেখো। তো এটাও এই কাজগুলো বা ভূমিকাগুলো ভালোভাবে পড়বে, এগুলো 1 মার্কসে দেয়। ক্রোমোজোমের রাসায়নিক গঠন, এটা একটা ছকের মাধ্যমে তোমরা লেখার চেষ্টা করবে, তাহলে পয়েন্টটা মানে নাম্বারটা ভালোভাবে দেবে তোমাদেরকে। তার জন্য তোমরা ক্রোমোজোমের রাসায়নিক গঠনটা ছকের মাধ্যমে লিখবে। পার্থক্য লেখো সেক্স ক্রোমোজোম ও অটোজোম, এটাও খুব ইম্পর্টেন্ট, পার্থক্যটা পড়ে রাখবে। তারপর হচ্ছে হ্যাপ্লয়েড অ্যান্ড ডিপ্লয়েড ক্রোমোজোম নাম্বার ক্যালকুলেশন, মানে আমাদের যেগুলো বিভিন্ন ম্যাথ দিতে পারে এটার ওপরে, যেরকম হ্যাপ্লয়েডে আছে হয়তো ডিপ্লয়েডে করতে বললো, বা ডিপ্লয়েড নাম্বারে আছে ট্রিপ্লয়েডে করতে বলতে পারে। এরকমভাবে বিভিন্ন ক্রোমোজোম সংক্রান্ত বিভিন্ন ক্যালকুলেশন আমাদের করতে দিতে পারে। আমি সেটা পরের একটা ভিডিওতে তোমাদেরকে এই জিনিসটা দেখিয়ে দেবো কীভাবে করতে হয়। এরপর হচ্ছে ডিএনএ, ক্রোমাটিন তন্তু, ক্রোমোজোমের মধ্যে সম্পর্ক, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা কিন্তু 3 মার্কসে দিতে পারে বা 5 মার্কসে দিতে পারে, তো এটা তোমরা ভালোভাবে করো। এনওআর বা নর কি, তারপর হচ্ছে স্যাট ক্রোমোজোম কি, কাইনেটোকোর কি, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো 2 মার্কসে অনেক সময় দেয়, তো তোমরা ভালোভাবে এটা দেখে রেখো। এরপর হচ্ছে 2 এর যে কোশ্চেনগুলো সেটা এবার দেখে নাও। পার্থক্য লেখো মাইটোসিস এবং মিওসিস, এটা 2026-এর কোশ্চেনে দিয়ে দিয়েছে। তো এটা মাধ্যমিকে হয়তো আর আসবে না, কিন্তু যেহেতু তোমরা এখন স্কুলের কয়েকটা এক্সাম দেবে, তো স্কুলের কোশ্চেনে তোমাদেরকে দিতেই পারে। মাধ্যমিকে চলে এসছে বলে তোমাদের যে দেবে না এরকম নয়, স্কুলের কোশ্চেনে কিন্তু দিতেই পারে মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য। এরপর হচ্ছে মিওসিসের তাৎপর্য লেখো, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মাইটোসিসের তাৎপর্য অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু মিওসিসের তাৎপর্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্রসিং ওভার কি, এর গুরুত্ব লেখো, এটা খুব ইম্পর্টেন্ট, 2 মার্কসের দেয়। সাইন্যাপসিস কি, কায়েজমা কি, এগুলো সব 2 মার্কসের করে রাখবে। মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হোমোলোগাস ক্রোমোজোম কি, উদ্ভিদ কোষের মাইটোসিস ও প্রাণী কোষের মাইটোসিসের পার্থক্য লেখো। তারপর হচ্ছে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস ও প্রাণী কোষের সাইটোকাইনেসিসের পার্থক্য লেখো, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটাও 2 বা 3 মার্কসের হয়তো পার্থক্য দিতে পারে, এই পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখে রাখবে, বই তো অনেক বড় করে আছে কিন্তু শর্ট করে পড়ে রাখবে। প্রোফেজ ও টেলোফেজ একে অপরের বিপরীতধর্মী বৈশিষ্ট্য প্রদর্শন করে ব্যাখ্যা করো, এইটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও অনেক সময় দেয়, তো তোমরা দেখে রাখবে। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজের বৈশিষ্ট্যগুলি লেখো, বৈশিষ্ট্য সবকটা 2 বা 3টে করে পড়ে রাখবে। অনেক সময় এটা দিতে পারে যে প্রোফেজের 2টো বৈশিষ্ট্য লেখো বা মেটাফেজের 2টো বৈশিষ্ট্য লেখো, এরকম দিতে পারে, তো প্রত্যেকটা 3টে বা 2টো করে বৈশিষ্ট্য পড়ে রাখবে। আর আমি একটা ছক বানিয়ে দিয়ে দেব, যে বৈশিষ্ট্যগুলো মেনলি পড়ে রাখবে, কারণ কি সেটা থেকে কোশ্চেন দেয় যে এটা কার বৈশিষ্ট্য, তার জন্য ওইগুলো মেনলি পড়ে রাখবে, ওটা আমি দেখিয়ে দেবো। এবার হচ্ছে ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিসের পার্থক্য লেখো, এইটাও খুব ইম্পর্টেন্ট, পড়ে রাখবে। G0 দশা কী সেটাও পড়ে রাখবে, অনেক সময় 2 মার্কসে দেয়। এরপর হচ্ছে কোষ চক্রের গুরুত্ব কী, টিউমার গঠনে কোষ চক্রের ভূমিকা, এটা খুব ইম্পর্টেন্ট, যেটা পড়ে রাখবে। কোষ চক্রের বিভিন্ন দশা পড়ে রাখবে, G1 SG2। তারপর হচ্ছে কোষ চক্রের বিভিন্ন দশায় উৎপন্ন পদার্থগুলির নাম, সেটাও পড়ে রাখবে, বইতে আছে, ভালোভাবে দেখে নেবে।
তারপর কোষ বিভাজনের গুরুত্বটাও পড়ে রাখবে। অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় কেন, এটা আলাদা করে পড়ার দরকার নেই। অ্যামাইটোসিসের যে সংজ্ঞাটা দেওয়া আছে ওটা পড়লেই এটার অ্যান্সার লিখে দেবে, মানে ওটার সংজ্ঞাটাই এই কোশ্চেনের অ্যান্সার হিসেবে লিখে দেবে। মাইটোসিসকে সমবিভাজন বলা হয় কেন, এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও পড়ে রাখবে। মাইটোসিস ও মিওসিসের মাধ্যমে কোষ বিভাজন কোথায় ঘটে, এটা পার্থক্যের জায়গাতে এটা লেখা আছে কোথায় কোথায় ঘটে। তারপর হচ্ছে জননের গুরুত্ব লেখো, এবার 2C তে জননের গুরুত্ব লেখো, এটা ইম্পর্টেন্ট। অযৌন ও যৌন জননের পার্থক্যটাও ইম্পর্টেন্ট। কর্কোৎকম, খণ্ডীভবন, দ্বিবিভাজন, বহুবিভাজন, এই যে পুরো ছকটা আছে এই পুরো ছকটা পড়ে রাখবে অযৌন জননের। এবার অযৌন জননের বিভিন্ন পদ্ধতির উদাহরণ, মানে কর্কোৎকম, খণ্ডীভবন, দ্বিবিভাজন, বহুবিভাজন, এগুলো সবকটার উদাহরণগুলো পড়ে রাখবে। তারপর হচ্ছে জোড় কলম কেন একবীজপত্রী উদ্ভিদের সম্ভবপর নয়, এটাও ইম্পর্টেন্ট, 2 মার্কসের দেয়, তো এটাও পড়ে রাখবে। অণুবিস্তারণ কি, এর পদ্ধতিটি লেখো, এর তাৎপর্য লেখো। অণুবিস্তারণ কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এটা পড়ে রাখবে, আর সুবিধাগুলো পড়ে রাখবে। এর শাখা কলম ও জোড় কলমের উদাহরণ দাও, এটা শাখা কলম ও জোড় কলম কাকে বলে তো পড়বেই, উদাহরণটা মেনলি পড়ে রাখবে। অনেক সময় 1 নম্বরে দেয় এর উদাহরণ লেখো বা কিছু এরকম কোশ্চেনও দিতে পারে, তার জন্য উদাহরণ দেখে রাখবে। জোড় কলম শাখা কলমের থেকে উন্নত কেন, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর ফার্নের যৌনক্রমের শব্দছক, ফার্নের যৌনক্রমের শব্দছক বইতে আছে, তাও একবার অন্য কোনো বুক থেকে তোমরা দেখে নিতে পারো, যেখানে হয়তো ভালোভাবে দেওয়া আছে। স্বপরাগযোগ ইতর পরাগযোগের পার্থক্য, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে সুবিধা অসুবিধা স্বপরাগযোগ ইতর পরাগযোগ, এটাও ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে ইমাস্কুলেশন কি, এটাও 2 মার্কসে দিতে পারে, তো যেন দেখবে। অটোগামী, জেনোগামী, কেইটোনোগামী কি, সিনগামী ও উগামী কি, এগুলো আলাদা আলাদা করে বিভিন্ন দেওয়া আছে, তো এগুলো 1 মার্কসে বা 2 মার্কস এরকম দিতে পারে, তো দেখে রাখবে। উদ্ভিদের নিষেক পদ্ধতি কি, মানে উদ্ভিদ নিষেক পদ্ধতি, যেটা পুরো একটা পেজ জুড়ে আছে, ওটা পুরো দেখে রাখবে। দ্বিনিষেক পদ্ধতিও দেখে রাখবে কাকে বলে। তারপর পতঙ্গ পরাগী, জল পরাগী, বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য, এগুলো যে প্রত্যেকটার বৈশিষ্ট্য পড়ে রাখবে। আর উদাহরণ পাশে যে আছে আম, সূর্যমুখী, পদ্ম, এগুলো যে বিভিন্ন আছে এগুলো দেখে রাখবে, কারণ কি অনেক সময় তোমাদেরকে এরকম তুলে দেয় যে এটা কি ধরনের পরাগযোগ হয়, এতে কি ধরনের পরাগযোগ হয়, এরকম টাইপের দিতে পারে। তো তোমাদের লিখতে হলো হয়তো ধান বা গম কি ধরনের পরাগযোগ, তো সেটা তোমার অ্যান্সারটা লিখতে হলো এটা কি ধরনের পরাগযোগ, তো এটাও কোশ্চেন এরকম দেয়। প্রত্যেক প্রকার অঙ্গজ জননের উদাহরণগুলো দেখে রাখবে। এরপর হচ্ছে 2Dতে বৃদ্ধি ও বিকাশের পার্থক্য দেখে রাখবে। আর হচ্ছে শৈশব দশা, বয়ঃসন্ধিকাল ও বার্ধক্য দশা, প্রত্যেকটার বৈশিষ্ট্য পড়া দরকার নেই, প্রধান এই 3টে বৈশিষ্ট্যগুলো পড়ে রাখবে। তো এখানেই আমাদের 2nd চ্যাপ্টার শেষ হলো। আর যেগুলো এক্সট্রা আমি বললাম তোমাদেরকে পরের ভিডিওতে, সেটা আমি দেখিয়ে দেবো কীভাবে করতে হবে, যেরকম হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ক্রোমোজোম নাম্বার ক্যালকুলেশন, এটা আমি ভালোভাবে দেখিয়ে দেবো তোমাদেরকে। তো আজকে এই অবধি থাকলো।